ইনশাল্লাহ। হ্যাঁ রাজিবা, সিরিয়াস হও। হাসতেছো কেন? হাইদা হাসতেছো কেন? দেখেন, তাদেরকে গ্রুপ থেকে বের করা হয় যাদের পড়াশোনার আগ্রহ নাই, বাপ মা ধরে পাঠাই দিচ্ছে ওদেরকে, হ্যাঁ। তো আমাকে এক টিচার বলছে উনি আমাকে ট্রিট দিবে। কেন ট্রিট দিবে? মানে খাওয়াবে আর কি। উনি খুব খুশি। ওই যে যে মেয়েটার কথা বললাম, বের করে দিছি। তো আমি আমার থেকে পরে ওনার কাছে পড়তো। এখন আমি বের করে দেওয়ার পর ওই মেয়ে উনার ক্লাসও আসে না। এই জন্য উনি অনেক খুশি। বললো যে ওর আসার দরকার নেই আসলে, এই জন্য আমার খুশি হয়েছে। আর বলছে ঠিক আছে স্যার, আপনি বের করছেন, এখন হচ্ছে হলো কি, তাহলে আপনাকে ট্রিট দেওয়া দরকার। দেখেন, এবার আমরা এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা করবো, যেটা 34 নাম্বার। এটা কি হচ্ছে, সুন্দর করে সুন্দর করে অলঙ্কিত করে ডিজাইন করে 35, 36 এই সালে দুইটা বোর্ডে আসছে। এই ম্যাথটাই আসছে, কিন্তু ওরা ওই যে ম্যাট্রিক্সে যেমন কিছু ম্যাথ এরকম গড়ে দিয়েছিল ওরকম করে আসছে। হ্যাঁ, এই জন্য অনেকে পরীক্ষা দিয়ে কান্নাকাটি করে কেন, ওটা বুঝতে পারবেন আপনারা 23 সাল, 24 সালে, 25 সালে কোশ্চেন দেখেন। 24 সালে সব ম্যাথ দেখতে পাবেন না, ফিজিক্স দেখতে পাবেন, কারণ অটো পাস হয়েছে এখানে। আর এবার তো হচ্ছে হলো 22 সালে দুইটা ম্যাথ 37, 38 এটার মতো করে বানাই দিচ্ছে, ঠিক আছে। তো আসেন এই ম্যাথটা আমরা করি, যেটা গুরুত্বপূর্ণ ম্যাথ 34। জি, বুঝিনি। কই? 34 নোট করতে পারি নাই। কি কি আনতে হবে? x y z -1, তারপর আছে কি x - y, y - z, তারপর হচ্ছে কি z -
যখনই কোনো ডিটারমিনেন্টের রাইট সাইডে আপনি যখন দেখেন যে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আসে, বা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এরকম, তখনই মাথায় রাখবেন যে পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করে এগুলো আসবে। মাইনাস থাকলে a মাইনাস বিটা আগে হতে বলছে। তো যেহেতু এখানে ফ্যাক্টরে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আছে, তাহলে বুঝতে হবে পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করে এই ফ্যাক্টর গুলো আসবে। আসে না? এটা খুবই সহজ। কিভাবে আসে? যদি আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার কি করি, মাইনাস করে আবার কি 3 নাম্বার মাইনাস করি, যেহেতু আমরা ম্যাক্সিমাম দুইটা অপারেশন করতে পারি, দুইটাই করে ফেলি। তো প্রথমটা কত হবে, তারপরে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, জেড জেড স্কোয়ার, তারপরে হচ্ছে জেড কিউব মাইনাস 1, পরে আর এখানে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু, একটু লেখেন। তাহলে ফার্স্ট যে কলাম আছে এখান থেকে কমন যায় কি, সেকেন্ড কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নেওয়ার পরে 1 এক্স প্লাস ওয়াই, তারপরে 1 ওয়াই প্লাস জেড, তারপরটা কি, তো আপনার কাছে প্রথমে কিন্তু দেখে সুন্দর লাগতেছিল, কি সুন্দর কমন যায়, ফ্যাক্টরাইজেশন হয়, কিন্তু এখানে কিন্তু একটু ঝামেলা আছে, একটা জিরো আসবে, বাকিতে আরেকটা জিরো আসবে না, তাই না? তাহলে আমরা আমরা কি চিন্তা করি, নর্মালি কয়টা জিরো আনার চেষ্টা করি? একটা জিরো আসবে, আরেকটা জিরো কি আনা সম্ভব? কিভাবে সম্ভব? জিরো এটা কত আসে, এক্স মাইনাস জেড, এখানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড লেখা যায়। তা বুঝলে বলি, এখন সমস্যা হয়ে গেছে, এখানে যদি ওয়ান থাকতো বা এখানে জেড থাকতো, তার একটা জিরো কিভাবে করবো? দেখেন এরকম লেখা যায় কিনা, সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে হলো সি টু ইন্টু জেড মাইনাস সি থ্রি, তাহলে জিরো আসে। হ্যাঁ, জিরো আসে কিনা, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কিনা। করা যাবে না, করা যাবে না, কারণ যেটাকে চেঞ্জ করতেছে তার কোফিশিয়েন্ট তো ওয়ানই রাখতে হবে। তাহলে আর কোনো অপশন আছে? হ্যাঁ, ডিবেট করতে পারি, অথবা দেখেন আমরা এটা করবো কেন, সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, এটা ঠিক আছে যে এটা করলে মাইনাস, সি প্রাইম থ্রি
ইকুয়াল টু হচ্ছে C3 মাইনাস C2 ইন্টু জেড করি, তাহলে তো আমরা নাই, যেটা চেঞ্জ করবো ওটার কোফিশিয়েন্ট 1 থাকতে হবে। তো আপনার বেশি আছে কোথায়, মানে সহজ কথা যেটা বেশি ওটাকে আমরা হচ্ছে কি ওটা ওই কলামটা অপারেশন করবো। এখানে 1 আর এখানে জেড, কোথায় বেশি আছে? ওয়ানে না, জেডে বেশি আছে, জেডে বেশি আছে, তাহলে ওটাকে চেঞ্জ করবো। কারণ এই দেখেন যেটাকে চেঞ্জ করতেছি এটার কোফিশিয়েন্ট তো 1। বাকি এখন এখানে হচ্ছে হলো কি C3 কত জেড, আর এখানে কত আছে 1, 1 ইন্টু জেড, তাহলে 0 আসে। বুঝতেছি? হুম? মানে এখানে তো 1 আর এখানে অন্য ভেরিয়েবল আছে, মানে জেড 5 বা এটা বুঝাচ্ছে আর কি। হুম হুম। সহজ কথা হচ্ছে হলো আপনার যে কলাম অথবা রোতে কি আপনার হচ্ছে হলো যে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, 1 দিয়ে কি মাল্টিপ্লাই করলে হবে, সেটাই আপনি চেঞ্জ করবেন। যেমন এই যে আবার বলতেছি এটার সাথে যদি এটা আর এটা তো এই দুটো তো হয়ে গেছে, দুটো নেওয়া যাবে না। যেটা আমরা লাস্ট ক্লাসে যে 10টা করছিলাম যে C1 C2 যদি একবার করা হয় সেটা আবার একবার করা করা যাবে না। তাহলে এবার বাকি আছে কত 2 আর 3। এখন 2 আর 3 এর মধ্যে এখানে 1 আছে এখানে জেড আছে, তাহলে এই দুটো জিরো কিভাবে আনা যায়? এটাকে জেড দিয়ে গুণ করা, গুণ করে এটা মাইনাস করা, রাইট? তাহলে জিরো আসে। বাট কোশ্চেন হচ্ছে এটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটার সাথে জেড গুণ করতে পারবো? যেটা চেঞ্জ করবো এটার সাথে কি 1 রাখতে হবে। তাহলে বাকি অপশনটা কি? আরেকটা অপশন হচ্ছে এটাকে চেঞ্জ করা। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে? C3 ইকুয়াল টু কি C3 মানে জেড, জেড মাইনাস কি এটা কত 2, 2 ইন্টু কত জেড, এটা করা যাবে? 1 এটা করা যাবে না? যাবে। যেটাকে চেঞ্জ করবো তার কোফিশিয়েন্ট তো 1 আছে। বুঝেছেন? দেখেন এটা হচ্ছে হলো ফাইনাল রাউন্ডে একদম শেষের দিকে, যে যখন আমরা জিরো আনতে পারতেছি না তখন জিরো আনার টেকনিক। এবার তাহলে দেখেন সেকেন্ড যে কলামটা আছে এটা যা আছে কি থাকবে? তাই থাকবে। হ্যাঁ, আমরা যে অপারেশন গুলো করছিলাম তুমি বাসা করো নাই? কেন করো নাই? এই যে এখন তো শিখতে পারো না। মাল্টিপ্লিকেশন ডিভিশন করা যাবে, তবে শর্ত হচ্ছে তুমি আবার ক্লাসে দেরি করে আসছো, এগুলো বলে ফেলছি। যে কলাম অথবা রোকে চেঞ্জ করব তার কোফিশিয়েন্ট কি থাকতে হবে? 1 থাকতে হবে। তাহলে এখন আপনারা রাফে করে এখানে বসাই দিন, কত হবে? এটা তো জিরো হবে, এটা কি হবে? জিরো হবে। এটা কত হবে? এটা জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, তাহলে কি হবে? মাইনাস ওয়াই জেড হবে, মাইনাস কি ওয়াই জেড হবে। বুঝতেছি? কি করতেছি আমরা? থার্ড কলামকে এডিট করতেছি। কিভাবে এডিট করতেছি? থার্ড কলাম মাইনাস 2 নাম্বার কলাম ইন্টু কি জেড। মেন পারপাসটা কি? মেন পাসটা হচ্ছে আরেকটা জিরো লাগবে, আরেকটা কি লাগবে? জিরো লাগবে। এবার থার্ডটা কত হবে বলেন? জেড কিউব মাইনাস 1 মাইনাস C2, C2 তো কি আছে? কথা বলেন। জেড ইন্টু কি, তাহলে এটা হচ্ছে মাইনাস কি হবে? ওয়াই স্কোয়ার জেড মাইনাস হচ্ছে কি ওয়াই কি জেড স্কোয়ার মাইনাস কি জেড কিউব। তাহলে বাকি থাকবে কি কি? এটা রাফে দেখাই দিবেন। তাহলে থাকবে হচ্ছে -1 মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই কি জেড স্কোয়ার। ঠিক আছে, একটু লিখে নেন। না না, হুম, আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে ইনশাল্লাহ। আগামী আহ, 2টা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে পুরো এমসিকিউ সহ। তাহলে একটা চ্যাপ্টার হয়ে গেল ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট।
এখন দেখেন যদিও একটা আছে মাশাআল্লাহ, এটা এটা যদি এক্সপান্ড করেন কি অবস্থা হবে? 0 0, এটা এটার সাথে এটা আসবে, এটা আসবে, তো এটা অনেক বড় হবে। সেই জন্য দেখেন এখানে কিন্তু একটু কমন নিয়ে ছোট করা যায়। এই যে 0, এটা x মাইনাস জেড না, এখানে x প্লাস জেড ইন্টু কি আসে, x মাইনাস কি আসে, জেড আসে, বুঝতেছেন? তারপর x প্লাস জেড ইন্টু হচ্ছে কি x মাইনাস জেড, তারপর হচ্ছে প্লাস হচ্ছে কি y ইন্টু কি x মাইনাস জেড। ঠিক আছে, বাকিগুলো যা আছে কি তাই থাকবে, এইটা কমন নিতে পারেন। দেখেন আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা জিনিস শেখাই, মানে এইভাবে করা যাবে, আপনাদের আরেকটা জিনিস শেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি চাইলে পার্শিয়াল হচ্ছে এক্সপানশন করতে পারেন। পার্শিয়াল কিরকম দেখেন, মানে এটা শেখানোর জন্য বলতেছি আর কি, যে আপনি ওয়ান বরাবর, এই যে এখানে মাঝখানে 0 0 বাদ যায়, মাঝখানেটা আছে, তো মাঝখান বরাবর যদি এক্সপান্ড করেন সেই ক্ষেত্রে হচ্ছে হলো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, দেখেন এক্স মাইনাস জেড, তারপর হচ্ছে কি এক্স প্লাস জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস জেড, প্লাস হচ্ছে ওয়াই ইন্টু কি এক্স মাইনাস জেড, আর বাকি হচ্ছে কি মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার, যেটা লিখলেন, তবে এটার আগে একটা মাইনাস ওয়ান গুণ করে দিলেন। মানে এক্সপানশন করছেন কিন্তু পুরোপুরি গুণ করে দেন নাই। আপনি যখন এটাকে এক্সপান্ড করবেন, জিরো পা, জিরো কি পা, বাকি মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, তো এটা গুণ করার কথা, গুণটা রেখে দিচ্ছে, গুণটা এটাও করতে পারেন। কথা বুঝতেছেন আমার কথা? ঠিক আছে, এটা এটাও করতে পারেন। গুণটা কেন করা নাই, কারণ আপনি ভয় পাচ্ছেন যে অনেক লেন্দি হয়ে যাবে। আপনি এখানে কমন নিয়ে কি করতে পারবেন, একটু ছোট করে ফেলবেন, তারপর হচ্ছে আপনি এক্সপান্ড করেন। তো এক্স মাইনাস ওয়াই, তারপরে কি এখানে মাইনাস সামনে নিয়ে আসেন, এরপরটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, এবার হচ্ছে এক্স মাইনাস কি জেড কমন নিবেন, না আরেক লাইন লিখি এক্স মাইনাস জেড, তাহলে হচ্ছে কি আপনার 9টা লেখা লাগতেছে না, 4টা লিখলে হচ্ছে এক্স মাইনাস জেড, আর এখানে কত এক্স মাইনাস জেড কমন গেলে কত হবে বলেন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর বাকি পাশে কি আছে মাইনাস ওয়াই জেড, আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস হচ্ছে ওয়াই কি জেড স্কোয়ার। এখন আপনারা ডিটারমিনেন্ট 3/3 করে অভ্যস্ত, এই যে এখানে এক্স মাইনাস জেড কমন যাবে না, 2/2 তো কিন্তু কমন যাবে, তাহলে ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে কি মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার, 4টা। এখন এই মাইনাসটা ওকে দিয়ে দেন, তাহলে ও কি হয়ে যাবে, ও তো এমনিতে উল্টো হয়ে আছে, মাইনাস দিলে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এবার এখানে এক্সপান্ড করেন, মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার, পরটা কি হবে প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার জেড প্লাস হচ্ছে ওয়াই জেড স্কোয়ার। বুঝতে পারছি সবাই? তাহলে দেখেন এই যে ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার কাটা যায়, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, বাকিটাও চলে আসছে। বুঝতে সবাই? বুঝে পরীক্ষা কেন বেশি আসে? জি। হুম, আপনি যখন এই যে এক্সপান্ড করবেন 0, এটা মাইনাস না, ওই মাইনাস কোথায় যাবে, এই যে মাইনাস, মাঝখানটা মাইনাস না, 1 2 না, তো ওটা এক্সপান্ড করলে তার সাথে সামনে মাইনাস দিতে পারেন একটা। আর কোনো কোশ্চেন? দরজা খোলা রাখছে কেউ?
লেখা শেষ। এই এই ম্যাথ আরেকভাবেও করা যাবে, পরের ক্লাসে শুরুতে দেখাই দিব, ঠিক আছে? পরের বুধবারে ইনশাল্লাহ। তো আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করাই দিবেন যে ইম্পর্টেন্ট যে ম্যাথটা আছে এটা কি আরেকভাবেও কি করা যায়। লেখা শেষ। এখন দেখেন প্রথম দিকে যে ম্যাথ গুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো আপনাদেরকে দেখাই দুই একটা দেখাই দিই যাতে করে বাছাই করতে পারেন। যেমন ধরুন আমি লিখলাম হচ্ছে হলো 7 7 7, তারপরে এখানে দিলাম 7 7 7, 5 2 9 দিলাম, এই যে। তো এটা ডিটারমিনেন্ট বের করুন তো কত আসে। কেন জিজ্ঞেস আসবে? না, ডাইরেক্ট এমনিতে এক্সপান্ড করে দেখেন, এক্সপান্ড করলে কত হয়। এবার প্রথমে একটু কষ্ট করেন, কষ্ট করে দেখেন এক্সপান্ড করে কত আসে। জিরো আসে। জিরো আসার কারণ কি, যদি আমরা এখানে যে আর প্রাইম ওয়ান করি তাহলে R1 মাইনাস R2 করি কি হবে, 0 0 0। তো কোন একটা ডিটারমিনেন্টে যদি আপনার যে কোনো একটা কলাম অথবা রো কি থাকে সবগুলো জিরো হয়, তার মানে পুরোটাই জিরো আসবে। গুণ করবেন কি দিয়ে, সবই তো জিরো। কোন যে কোনো একটা ডিটারমিনেন্টের একটা রো অথবা একটা কলামের সব যদি কি হয় জিরো হয়, ওই ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়, জিরো হয়। এবার হচ্ছে আপনি দেখেন বেসিকটা আপডেট করেন, যে কোনো ডিটারমিনেন্টের দুইটা কলাম অথবা দুইটা রো যদি সেম হয় তাহলে এটার ভ্যালু জিরো, এবং এটাকে সরাসরি বেসিক হিসেবে ব্যবহার করা যাবে। আর যখনই আপনার কোনো ম্যাথ বলবে যে উইদাউট এক্সপান্ডিং বা উইদাউট এক্সপানশন প্রুভ করেন, তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে দুইটা কলাম অথবা দুইটা রো, অ্যাটলিস্ট তিনটা হলে হবে, অ্যাটলিস্ট দুইটা কলাম অথবা দুইটা রো সেম করতে হবে। এবার আসেন সবাই শীট দেখেন, শীটের প্রথম দিকের ম্যাথ গুলা দেখেন। এই যে ওয়ান থেকে শুরু করে 15 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, এখানে উইদাউট এক্সপান্ডিং প্রুফ দ্যাট বেশিরভাগই জিরো দেওয়া আছে। তো এইটার মানে হচ্ছে আর কোনো ভ্যালু যদি বের করতে বলে তখন আপনার মাথায় রাখতে হবে কি, বলেন আপনাকে দুইটা রো অথবা দুইটা কলাম সেম করতে হবে, এক্সপান্ড করা যাবে না। এক্সপান্ড করা বুঝেন তো, লাস্টে যে আমরা এই যে ডিটারমিনেন্টটা বাদ দিয়ে যে ভ্যালু বের করি এটাকে বলা হয় কি, এক্সপানশন করা। ওই কাজটা করা যাবে না। তাহলে কি করতে হবে, যে কোনো দুইটা রো অথবা কলাম কি করতে হবে, সেম টু সেম করতে হবে। ক্লিয়ার সবাই? এবার দেখেন আমি দুইটা ম্যাথ ভালো করে দেখাই, এই টাইপের গুলা বাকিগুলা নিজেরা করে ফেলবে। যেমন এখানে 6 নাম্বার আছে 2 3 9 এ, তারপর আছে ABC 6 - A, তারপর হচ্ছে 9 - B, এরপর হচ্ছে 27 মাইনাস হচ্ছে কি সি। বলছে এটার ভ্যালু কি করতে হবে, জিরো প্রুফ করতে হবে। কন্ডিশন কি, উইদাউট এক্সপান্ডিং। তার মানে দুইটা কলাম অথবা রো সেম করতে হবে। সেম আছে, দুইটা সেম আছে নাই। তাহলে কিভাবে করা যায়, অনেকগুলো অপশন আছে কিন্তু এই টাইপের ম্যাথে একাধিক অপশন থাকে, আপনার শুধু একটা অপশন ধরতে পারলেই হবে। কি করা যায়, আচ্ছা এটা একটু পরে আসতেছে, এটা সে সহজ আর একটা দেখাই। এখানে যেমন আছে ABC 9 নাম্বার, ABC -X -Y, তারপর হচ্ছে -Z, A+X B+Y, তারপর হচ্ছে C+Z, উইদাউট এক্সপানশন জিরো প্রুফ করতে হবে। দুইটা কলাম বা রো কি সেম, দেখেন যদি আমরা এখানে এই যে C1 থেকে C3 মাইনাস করি, C1 থেকে C3 মাইনাস করি কি হয় বলেন, মাইনাস করলে কি হয়, হ্যাঁ ওই যে বললাম একাধিক অপশন থাকে, C'1 C1 -C2, C1 থেকে C3 -1 কত হয়, এ থেকে -X কত হয়, -X -Y -Z, তারপরে বাকি এখানে A+X B+Y C+Z, ঠিক আছে। এখানে ডাইরেক্ট কি লিখে দিব, জিরো। ক্লিয়ার, সাইড নোট কি হবে, সিন্স ফার্স্ট এন্ড কি সেকেন্ড কলাম আর কি, কলাম হচ্ছে কি আইডেন্টিক্যাল, কি আইডেন্টিক্যাল বা সেম আর কি, আইডেন্টিক্যাল লিখতে পারেন। ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম কি একদম সেম টু কি সেম, ইকুয়াল টু হচ্ছে জিরো। বুঝতে পারছি না, পারি নাই?
দেখেন কেউ যদি এটা করে, এই যে আপনাদের অনেকে বলছেন যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু করে, তারটা হবে হবে দেখেন সি ওয়ান থেকে সি টু মাইনাস করলে এটা কথা হবে এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই। বলেন এই টাইপের ম্যাথ একাধিক অপশন থাকে, আপনি যে কোনো একটাতে করে আসতে পারবেন। তখন হবে কি 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম কি হবে, সেম হয়ে যাবে। হুম, তিনটে প্লাস করে কত আসবে? তাও করা যাবে। বললাম তো অনেক অনেকগুলো অপশন আছে। যদি 2 নাম্বার আর 3 নাম্বার প্লাস করেন হবে, বলেন সবাই। 2 নাম্বার আর 3 নাম্বার প্লাস করেও কিনতে হবে, তখন এক্স ওয়াই জেড এবিসি আসবে। অনেকভাবে করা যাবে, আপনি দুইটা সেম বানাবেন, আপনার এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এখন প্রশ্ন হচ্ছে এক্স, তাহলে 6 নাম্বারটা কিভাবে করবেন? থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা, ফার্স্টে তো হচ্ছে আপনি যদি 2 আর 3 প্লাস করেন, 2 আর 3 প্লাস করলে কি হবে? তাহলে 6 9 আর কি আসবে, 27 আসবে না? এখানে এখানে একটা টেকনিক খাটাবেন, দেখেন আপনার তো এই যে মাইনাস যদি কষ্ট হচ্ছে না, আপনি টুটাকে চেঞ্জ না করে যেটা ঝামেলা এটাকে চেঞ্জ করবেন। সি প্রাইম থ্রি ইকুয়াল টু কত, সি থ্রি প্লাস সি টু করা যায় না? তাহলে হচ্ছে কি যে আপনার একটু কষ্ট সামান্য হলো কমবে। এবার কত হবে বল, এটা কত হবে? 6 9 27। এবার দেখেন এখানে যা আছে, এখানে কি এটা কি মাল্টিপল না? এখান থেকে কমন নিব, কত কমন নিব? থ্রি, থ্রি কমন গেলে 2 3 9। তারপরে হচ্ছে এবিসি, এখানে কত আবারও কি 2 3 9 ইকুয়াল টু হচ্ছে হলো 3 × 0 ইকুয়াল টু হচ্ছে 0। সাইড নোট কি হবে, চেঞ্জ কি ফার্স্ট কলাম আর কি থার্ড কলাম কি আইডেন্টিক্যাল। এটা 9 - বি, এটা ভুল লিখছি। ঠিক আছে, বুঝতেছি। কার কোশ্চেন থাকলে বলি। আর কোনোভাবে করা যায়? দেখেন আরো 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 মানে অন্যভাবে করা যেতে পারে, আমি just আপনাদের শেখানোর জন্য বলতেছি। কেউ যদি এইভাবে লেখে যে সি প্রাইম থ্রি ইকাল টু হচ্ছে সি থ্রি মাইনাস হচ্ছে থ্রি সি ওয়ান, তারটা কি হবে? হুম, হবে কিন্তু, কারণ আপনি তো যেটা চেঞ্জ করতেছেন ওখানে তো আর কিছু মাল্টিপ্লাই করতেছেন না। তাহলে তখন সি থ্রি এটার থেকে যদি এটার 3 টাইমস মাপ দেন, তাহলে কি হবে, এটা মাইনাসে 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 পরে মাইনাস কমন নিয়ে নেবেন, তখন আর 2 নাম্বার আর কি 3 নাম্বার কলামও চেঞ্জ হয়ে মানে সেম হয়ে যাবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? মানে তার মানে রাস্তা একাধিক আছে, আপনি যেটা মাথায় আসে আপনি এটা করবেন। 5 নাম্বারটা করেন দেখি। 5 নাম্বার করলে আজকে ক্লাস শেষ। তাহলে আপনারা এখান থেকে আমি বলে দিই আপনাদেরকে, 11 13 14 15 এই কয়টা বাদে বাকিগুলো করে ফেলবে। কথা কথা বলছি, 11 13 14 15 এগুলো একটু ইয়ে আছে, একটু ঝামেলা আছে। এই চারটা বাদে বাকিগুলা বাসায় করে ফেলবেন। এখন করবেন কত নাম্বার? 5 নাম্বার।
কি কি করছেন, কি অপারেশন করছেন, অপারেশন বলেন তো। C1 C2 করলে হইতো না, যেটা করছেন ঠিক আছে, C1 C2 করলেও কিন্তু হবে, রাইট? ও আচ্ছা, তিনটা করলে সমস্যা নাই, কারণ পরেরটা আবার কি আছে, 3 আছে। তাহলে এটা হচ্ছে যে অপশন, এটা হতে পারে যে C'1 ইকুয়াল টু কি, C1 প্লাস কি, হ্যাঁ এটা। তাহলে প্লাস করে কত আসে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এক্স ওয়াই জেড, এখানে কি 3 3 3। এখন ফার্স্ট কলাম থেকে কমন যায় কত, আর থার্ড কলাম থেকে কমন যায় কত, 3। এবার এখানে তিনটা ওয়ান, লাস্টের কলামেও তিনটা কি ওয়ান, তো ফার্স্ট কলাম আর থার্ড কলাম কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে উইদাউট এক্সপেনশনে যে ম্যাথগুলো আছে বেশিরভাগ ম্যাথ 2 মার্কের জন্য আসবে, এবং ওগুলো আনসার 0 হবে। যদি আনসার 0 না আসে তাহলে হচ্ছে হলো 0 আসে তাহলে 2 মার্ক পাবেন, আর যে 0 না আসে তাহলে কি 0 পাবেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? নাই, ওকে, তাহলে আজকে এটুকুই থাকুক। আসসালামু আলাইকুম। একটু মুছে দিন।